এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঝাড়গ্রাম শহর সংলগ্ন দুবরাজপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়। এখানে একটি বুথ হয়েছে এবং আমার সঙ্গে রয়েছেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অনিতা হাঁসদা। অনিতাদি, আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি এক্ষুনি নিজেই ভোট দিলেন এই বুথে এবং এরপরে আপনি বিভিন্ন জায়গায়, বিভিন্ন কেন্দ্রের বিভিন্ন জায়গায় যাবেন। আজকে আপনার কর্মসূচি কি? আমি তো এখন বেরিয়েছি ভোট দিতে। আমার ভোটটা দেওয়া হয়ে গেছে। এবার আমাকে এই ঝাড়গ্রামের কিছু অঞ্চলে আমাকে যেতে হবে, প্লাস আমার আবার বেলপাহাড়ি যাব, ওই এলাকায় ঘুরবো একটু। আর কিছু কিছু জায়গায় আমি শুনতে পাচ্ছি খবর যে গড়বেতাতে না, একটু বনকাটিতে ওখানে ভোট দিতে দিচ্ছে না ৭৪-৭৫ অঞ্চলে। আর একটা খবর পেলাম এইমাত্র যে বান্দোয়ানে ব্লক সভাপতি ফোন করেছেন, উনি বলছেন ইভিএম মেশিনটা খারাপ। এখন আমরা ওখানে বিডিওকে বলেছি, তারপরে নির্বাচন কমিশনের যে কমিশনার আছেন ওনাকেও জানানো হয়েছে। এখন দেখা যাক ওখানে কি ওনাদের প্রবলেমটা সলভ হচ্ছে কিনা, তবে দ্রুত চেষ্টা করছি যাতে সলভ হয়। একটা বিষয় বারবার এই জঙ্গলমহলের ভোট গ্রহণকে কেন্দ্র করে ওঠে, সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে কতটা সম্ভব মোতায়েন করা হয়েছে এবং প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী আছে কিনা। আমরা যে বুথে দাঁড়িয়ে রয়েছি এবং যে বুথের আপনি ভোটার, সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী আমাদের চোখে পড়েনি। এখানে একটা সেক্টর মোবাইল আছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী এসেছিল। তো সেক্ষেত্রে কি বলবেন, আপনাদের দৃষ্টিভঙ্গিটা কি? দেখুন, এটা তো আমাদের কেন্দ্রীয় বাহিনীর তো মোতায়েন করার কথা, কিন্তু আমি দেখতে পাচ্ছি রাস্তায় তো দেখতে পেলাম না। তো এটা এখন প্রশাসনের তরফ থেকে ওরা কি ব্যবস্থা নিয়েছে, কারণ আমাদের তো নির্বাচন কমিশনের যেটা ইনস্ট্রাকশন ছিল যে যে বুথগুলো মানে সেন্সিটিভ সেই বুথে যৌথ বাহিনী রাখা হবে। তারপর আমি তো আর বাকি অন্য জায়গায় এখনো আমি বেরোইনি, সেটা আমি এখন কিছু বলতে পারছি না। শাসক দলের মন্ত্রী আপনার আত্মীয় হন সুকুমার হাঁসদা। সুকুমার হাঁসদারই এটা গ্রাম এবং আপনি ওই পরিবারেরই হয়ে তার সেই দলেরই বিরোধী প্রার্থী হিসাবে আজকে লোকসভায় লড়ছেন। এইটা কিরকম ভাবে মানে দেখছেন বা কিরকম এনজয় করছেন? এটা ঠিক আছে, আমরা পরিবারে দুটো দলে আর কি আছি, তো পারিবারিক হিসাবে সেটা আমার কোনো অসুবিধা নেই। আমাদের এটা হচ্ছে দলগত আর কি। ওনার তৃণমূলের আমার দেওর আছেন, সেটা উনি তার নীতি আদর্শ উনি মেনে চলেন, আমি কংগ্রেসের নীতি আদর্শ নিই, এটাই আর কি, আর কিছু না। কংগ্রেস এখানে এই কেন্দ্রে কতটা সঠিক জায়গায় আছে, কতটা কনফিডেন্সের জায়গায় রয়েছে, আত্মবিশ্বাস কতটা? এখন যে পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি, কারণ এখন আমরা একা লড়াইয়ের কথা বলেছি, এখন বহু জায়গা ঘুরিয়েছি আমি প্রচারে, লোকেরা এখন খুব উৎসাহিত বোধ করছেন যে এতদিনে একটা সিম্বল পেয়েছেন। কারণ এতদিন তো জোট হয়েছে, তারপরে আপনার বিগত 34 বছরে কংগ্রেস তো মানে একদম মানে হারিয়ে যাচ্ছিল। তো এখন আমরা একক লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়াতে আমার মনে হয় আমাদের ভোট এখন সব উৎসুক হয়ে আছে ভোট দেওয়ার জন্য। আর আমি খুবই আশাবাদী যে 100% আমাদের কংগ্রেস এগিয়ে থাকবে। ধন্যবাদ আপনাকে। কংগ্রেস প্রার্থী আত্মবিশ্বাসী এবং আশাবাদী। তিনি আজকে তার বুথে ভোট দিয়ে এখন বেরিয়ে যাচ্ছেন তার সারাদিনের কর্মসূচি। 7টা বিধানসভা কেন্দ্র এবং এই জঙ্গলমহলের ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত আনাচে কানাচে যে সমস্ত উপদ্রুত এলাকা আছে সেই সমস্ত জায়গায় ঘুরে বেড়ানো, কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন সঠিকভাবে হয়েছে কিনা এবং প্রত্যেক বুথে সঠিকভাবে তাদের সমর্থক বা কর্মীরা ভোট দিতে পারছেন কিনা সেটাকে নিশ্চয় করাই তার লক্ষ্য। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, ঝাড়গ্রাম।